আমার আল্লাহ, আল্লাহ গো 40 বছর ধরে কত গুনাহ করছি, কোনদিন লোক সমাজে আমারে ধরা খাওয়াও নাই। আজকে আমি নামাজের মাঝখানে দাঁড়াইলাম, তুমি আমারে হাজার লাখ মানুষের সামনে ধরা খাওয়াইলে আমার কি উপায় হইল? এবার লোকটা আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে, আমি আল্লাহ কেন বৃষ্টি নাজিল করছি জানোস নি? হাজার মানুষের সামনে সে বের না হইয়া আমি আল্লাহ হাসরের ময়দানে তারে শাস্তি দিব। এই ভয় কইরা দুইটা চোখের পানি ফালাইয়া দিছে। তার দুইটা চোখের পানি আমি আল্লাহর কাছে মহাসাগরের মতো মনে হয়েছে। জানে কে? আল্লাহ। আরো জোরে জানে কে? আল্লাহ। কে কে এখানে সুদ খান? হাত তুলেন। লজ্জা পায়, লজ্জা পায়। কে কে মারে কষ্ট দেন? হাত তুলেন। লজ্জা পায়। কি পায়? লজ্জা পায়। কিন্তু এখানে সুদখোর আছে, এখানে ঘুষখোর আছে, এখানে জিনাখোর আছে, মারে ভাত দেন এমন লোক আছে। কিন্তু তার উপরে কম্বল দিয়ে ঘুমাই, মা দিনের পরে গ্রামের বাড়িতে কষ্ট করে, এখানে এমন সন্তান আছে। হাত তুলে বলেন ঠিক কিনা? কিন্তু আমি যদি বলি তোমরা কারা হাত তুলো, হুজুর আমার লজ্জা লাগে। আমি ফতুল্লাহ থানার মানুষকে বলতে চাই, কেউ যেটা জানে না জানে কে? আরো জোরে বলো জানে কে? এবার ওই আল্লাহ কয়, আল্লাহ গুমর ফাঁস করে দিছে। আল্লাহ কয় তুমি আমার কাছে চাইলে লাভ হইব কি? যার জন্য বৃষ্টি দেই না ওই লোকটা নামাজের ভিতরে আছে, এই লোকটারে বের করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাযিল করে দিব। ঘরের ভিতরে যদি 5টা ভাইয়ের মধ্যে একটা ভাই যদি বেয়াদব হয়, একটা ভাই যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করে, এর কারণে কিন্তু গোটা ঘরটা আল্লাহ জ্বালাইয়া দিব। কেন জানেননি? যে তোমার সন্তানকে তুমি কেন টেক কেয়ার করো না? এই কথা বলেন ঠিক কিনা? তোমার ছোট ভাইকে তুমি কেন দেখে রাখো নাই? এই জন্য তোমাকে সেই শাস্তির মধ্যে পড়তে হবে। ও যুবকের দল, এবার আমার আল্লাহ বলেন, মুসা, ও মুসা, ওই লোকটারে সেখান থেকে বের করে দাও, বৃষ্টি দেওয়ার মালিককে। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আমার আল্লাহ গো, এই লোকটা তো আমি চিনি না, আমি তো তারে কোনোদিন দেখি নাই। এখন লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমি যদি ঘোষণা করি, এখন ওই লোকটা তো আমার কথা নাও শুনতে পারে। যেহেতু ওই সময় সাউন্ড সিস্টেম ছিল না, মুসা নবী হলো ইমামতের মিম্বারে, কিন্তু মানুষগুলো হলো লক্ষ লক্ষ মানুষ, সামনের কথা তো পিছনের কেউ শুনবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, মানুষ শুধু এটা কেন, সারা পৃথিবীর মানুষ যদি মুসল্লি হয়ে যায়, তুমি শুধুমাত্র মুখ দিয়ে ঘোষণা করে দাও, ওই বিয়াদবের কারণে বৃষ্টি হচ্ছে না, তুমি বের হয়ে যাও। তোমার এই গলার সাউন্ডটা সকল মুসল্লিদের কানে কানে পৌঁছায়া দিব আমি আল্লাহ। আরো জোরে কথা, আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তিনি কেউ না, তিনি হলো আমার আল্লাহ। এই জন্য যুবকের দল, আমি পানি ধরে বলে দিয়ে যাই, শুনে রাখো। মুসা কালিমুল্লাহ কয়, হে মুসল্লি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হচ্ছে? ওয়াজের বিষয় কি? কথা বল, ওয়াজের বিষয় কি? ওয়াজের বিষয় কি? তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? তোমার পিছনে এসপি নাই, ওসি নাই, ডিসি নাই, কেউ নাই, তোমার
তোমার অন্তরে আল্লাহর ভয় আছে, মনে রেখেন ফাইজুল ইসলাম ভাই আপনার সঙ্গে আল্লাহ রয়েছে। কেন জানেন? একমাত্র আপনার অন্তরে আল্লাহর ভয়ের কারণে। আমি বলি না, আল্লাহর কুরআন কয়। আমি যখন আয়াতটা তেলাওয়াত করব আপনারা সূরা আল্লাহু আকবার বলবেন, পারবেন না সবাই? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, কেউ যদিও তোমার সঙ্গে না থাকে, আপনারা বলুন আমাদের সমাজের সঙ্গে আমার আল্লাহ আছে না? এই জন্য মুসা কালিমুল্লাহ বলেন, ও আমার আল্লাহ, আমি সামনে বলবো পিছনে শুনবে কে কিভাবে? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা তুমি শুধু বলে দাও, আমি আল্লাহ সবার কানের মধ্যে তোমার সাউন্ডটা পৌঁছায়া দিব। এই কথা বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা কালিমুল্লাহ বললেন, হে মুসল্লিয়ানি কেরাম, বৃষ্টি কেন হয় না? আমার আল্লাহ আমাকে বলেছে। মুসল্লিরা বলেন কেন হয় না? ওই আমার সমাজের মধ্যে এমন একটা গুনাহগার আছে, 40 বছর পর্যন্ত এমন কোন গুনাহ নাই লোকটা করে নাই। এই লোকের কারণে পুরো সমাজের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হইয়া বৃষ্টি বন্ধ করে দিয়েছে। মুসল্লিরা বলেন এখন উপায় কি? ভাই উপায় কিছু না, যে এই লোকটা 40 বছর ধরে গুনাহ করেছে, এই লোকটা আমার পিছনে নামাজ পড়েছে। লোকটা কি সামনে আছে না পিছনে আছে আমি জানি না, তবে অবশ্যই তার কানের ভিতরে আমার মেসেজটা পড়ছে, কারণ তার অ্যাকশনের কারণে গোটা সমাজের মানুষ কষ্ট পাইতেছে। ওই লোকটা এখন বের হয়ে গেলে বৃষ্টি নাজিল হয়ে যাবে। কিন্তু যেই লোকটা 40 বছর ধরে গুনাহ করে, এখন লাখো মানুষের ভিড়ে এই লোকটা যদি বের হয়ে যায়, পাবলিকের কাছে ধরা খাইব। যেমন ভাবে আমি বলছি, কে কে সুদ খান হাত তোলেন, আপনারা তোলেন নাই ধরা খেয়ে যাবেন। কে কে জিনা করেছেন হাত তোলেন নাই ধরা খেয়ে যাবেন। ওই লোকটাও কইছে এখন যদি আমি বের হয়ে যাই আমি ধরা খেয়ে যাব। এই মুহূর্তে লোকটাও নামাজের ভিতরে দাঁড়ায়া রইছে। মুসা কালিমুল্লাহ অপেক্ষা করতেছে, আর শত শত মুসল্লিরা অপেক্ষা করতেছে, কিন্তু বাবা বৃষ্টি হয় না, লোকটাও বের হয় না। লোকটা বের হয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখতেছেন কেউ বের হয় নাই, কিন্তু আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাযিল করে দিয়েছে। আর জোরে কোন আল্লাহু আকবার। এ আমার বন্ধুরি, এখন মুসা নবী হালকা ধরা খেয়ে গেছে। উম্মত ডাক দিয়ে ও মুসা, আপনি বলেছেন ওই লোকটার কারণে বৃষ্টি হয় না, এই লোকটা বের হয়ে গেলে বৃষ্টি নাজিল হবে। এখন কি লোকটাও বের হয় নাই, আল্লাহ তো বৃষ্টি নাজিল করে দিয়েছে। তখন মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে বলেন, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, এই লোকটা তো নামাজ থেকে বের হয় নাই, তুমি বলছো লোকটা বের হলে বৃষ্টি দিবা। এখন কি দেখতেছি লোকটা বের হওয়ার আগে বৃষ্টি দিয়েছো, তুমি কি আমাকে আমার উম্মতের মাঝে লজ্জা দিলা নাকি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, ও মুসা, এই লোকটা বের হয় নাই, কিন্তু লোকটা কি করছে জানো নি? এই লোকটা হাজার মানুষের মাঝখানে দাঁড়াইয়াও আমি আল্লাহরে এমন ভাবে একটা ডাক মাইরা দিছে, আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ গো, 40 বছর ধরে কত গুনাহ করছি, কোনদিন লোক সমাজে আমারে ধরা খাওয়াও নাই। আজকে আমি নামাজের মাঝখানে দাঁড়াইলাম, তুমি আমারে হাজার লাখ মানুষের সামনে ধরা খাওয়াইলে আমার কি উপায় হইব? এবার লোকটা আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে, আমি আল্লাহ কেন বৃষ্টি নাজিল করছি জানোস নি? হাজার মানুষের সামনে সে বের না হইয়া আমি আল্লাহ হাসরের ময়দানে তারে শাস্তি দিব। এই ভয় কইরা দুইটা চোখের পানি ফালাইয়া দিছে, তার দুইটা চোখের পানি আমি আল্লাহর কাছে মহাসাগরের মতো মনে হয়েছে। আর জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ মুসা, তার চোখের পানি আমার রহমত
মানুষ মেরেছে, এই জন্য আমি আর থাকতে পারি না, আমি আল্লাহ বৃষ্টি নাজিল করে দিয়েছি। এই জন্য আমার ফতুল্লার বাবারা, ও নারায়ণগঞ্জের বাবারা, লজ্জার কারণে হাত তোলেন নাই, সুদ খান হাত তোলেন নাই, ঘুষ খান হাত তোলেন নাই, চুরি করেন হাত তোলেন নাই, কিন্তু আজকের মাহফিলের মাঝখানে বসিয়া ওই পাগলার মতো দুইটা চোখের পানি ফালাইয়া যদি দিতে পারি, আল্লাহর কসম করে বলি আমাদের গুনাহ ওই পাগলের মতো ক্ষমা হইতে পারে কি পারে না? আর জবান খুলে কও পারে কি পারে না? এই জন্য যুবক, আল্লাহর ভয় তার অন্তরে এমন ভাবে তাকওয়াটা পয়দা হইয়া গেছে, সেই জন্য পাগল আল্লাহর কাছে তওবা করে দিয়েছেন। আমার নবী বলে, কাহার যদি টাকা হারিয়ে যায়, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে যখন তওবা করে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। কথা বলে ঠিক কি না?